আসসালামু প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নতুন একটি কাজ নিয়ে চলে আসছি। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি সার্কিট ব্রেকার। আসলে আমাদের বাসাবাড়িতে যে আমরা সার্কিট ব্রেকার গুলো কানেকশন করি, এইটা কত মানের আর কত এম্পিয়ার আর কত ভোল্ট না জানার কারণে কিন্তু বারবার নষ্ট হয়ে যায়। তা আজকে আপনাদের দেখাবো যে একটি সার্কিট ব্রেকারের শুধু লেখা থাকে 16 এম, 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার, এটা যে কত ওয়াটের তা আমরা সঠিকভাবে বুঝতে পারিনি। তা বন্ধুগণ, চলুন আজকে আপনাদের সুন্দরভাবে দেখাবো যে একটি ব্রেকারের এম্পিয়ার থেকে ভোল্টেজে কিভাবে কনভার্ট করা যায় এবং ওয়াটে কিভাবে কনভার্ট করা যায়। আজকে আপনাদের দেখাবো যে একটি সার্কিট ব্রেকারে যখন এম্পিয়ার লেখা থাকে সেটি কত ওয়াট হয়ে থাকে, সেটি কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাবো সুন্দরভাবে। তো বন্ধুগণ, চলুন আমরা আজকে এই লোড ক্যালকুলেশনটা দেখি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে C16 লেখা আছে, তার অর্থাৎ এটা হচ্ছে একটা 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার। তো এখানে C16 অর্থাৎ 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা যে কত ওয়াটের তা আমরা কিন্তু সহজে বুঝতে পারি না। বাসা বাড়িতে যেমন লাইট কত ওয়াটের, একটি লাইট ম্যাক্সিমাম 20 ওয়াটের ধরেন, এলইডি লাইট, অথবা একটি ফ্যান, সিলিং ফ্যান ধরেন 100 ওয়াটের, অথবা একটি টেলিভিশন ধরেন, এলইডি টেলিভিশন হলে 75 থেকে 100 ওয়াটের, এবং একটি যদি সিআরটি টেলিভিশন হয় সেখানে ধরেন ম্যাক্সিমাম 300 ওয়াট হয়ে থাকে। তো আমরা এই ওয়াটটি কিভাবে বের করা যায় এম্পিয়ার থেকে, আজকে আবার মূলত সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এম্পিয়ার নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে আছে 16 এম্পিয়ার। তো 16 এম্পিয়ার, তাহলে আমরা আগে এম্পিয়ারটা এখানে লিখে নেব। আমাদের এই সার্কিট ব্রেকারটাতে 16 লেখা আছে, অর্থাৎ এটা যেটা লেখা থাকে এটা হচ্ছে এম্পিয়ারের চিহ্ন। তাহলে আমরা এম্পিয়ার থেকে ভোল্টেজে কিভাবে কনভার্ট করব, এই এম্পিয়ার থেকে ভোল্টেজে কিভাবে কনভার্ট করব, তো আজকে আপনাদের দেখাবো যে আসলে আমাদের বাসাবাড়িতে যে ওয়াটগুলো, যে জিনিসগুলো ব্যবহার করতে থাকে, ইলেকট্রিক, ধরুন ফ্যান, একটি ফ্যান সমান, সিলিং ফ্যান সমান 75 থেকে 100 ওয়াট। একটা টেলিভিশনে, এলইডি টেলিভিশনে 75 ওয়াট হয়ে থাকে, একটি সিআরটি টেলিভিশনে 100 থেকে 300 ওয়াটের পর্যন্ত হয়ে থাকে। তো আজকে আপনাদের দেখাবো যে আসলে এম্পিয়ার থেকে ভোল্টটা কিভাবে আমরা বের করব, আসলে কত ওয়াট আমরা বাসাবাড়িতে ইউজ করবো, আর কোন ধরনের এই ব্রেকারটি কানেকশন দেব আমাদের বাসাবাড়িতে। আমরা যদি এম্পিয়ার থেকে ওয়াটটা বের করতে পারি তাহলে আমরা বুঝবো যে আমাদের কতটুকু ওয়াট লাগবে আর কত মানের সার্কিট ব্রেকার বাসাবাড়িতে লাগাইতে হবে, কানেকশন করতে হবে। তো চলুন বন্ধুগণ, আমরা আপনাদের দেখাই যে খাতা কলমে আসলে কিভাবে এই এম্পিয়ার থেকে ভোল্টেজ কনভার্ট করতে হয়। তো আমাদের এখানে লেখা আছে, দেখুন যে 16 এম্পিয়ার, আমরা খাতায় লিখে নিয়েছি 16 এম্পিয়ার। আর আমাদের যে স্ট্যান্ডার্ড ভোল্টেজ 220 ভোল্টেজ, সেটা কিন্তু এই যে 220 ভোল্টেজ লিখে নিয়েছি। তাহলে আমাদের এম্পিয়ার থেকে ভোল্টেজটা, ওয়াটটা কিভাবে বের করতে হবে সেটা আপনাদের আজকে দেখাচ্ছি। তো আমরা সর্বপ্রথম যে এম্পিয়ারটা লিখে নিয়েছি, যে কোনো ব্রেকারে যে এম্পিয়ার থাকে ঠিক সেই এম্পিয়ারটা আমরা এখানে আগে লিখে নেব। এখানে যেহেতু 16 এম্পিয়ার আছে, 16 এম্পিয়ারটা লিখে নিলাম। নেওয়ার পরে যে ভোল্টেজটা দ্বারা আমরা ব্যবহার করি সেই ভোল্টেজটা এই লিখে নিলাম 220 ভোল্ট। তাহলে এবার আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের এখানে কত ওয়াট আছে এই ব্রেকারটিতে। এভাবে আপনারা বুঝতে পারবেন যে কত ওয়াট আছে ব্রেকার আর কত ওয়াট আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতেছেন। তাহলে আমাদের এখন যে কাজটি আমরা করব, আপনাদের লোড ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি। তো যেহেতু আমার এম্পিয়ার আছে এখানে, তাহলে আগে এম্পিয়ারটা আসবে। দেখতে পাচ্ছেন যে 16 এম্পিয়ার। আচ্ছা, তাহলে এই এম্পিয়ারটিকে ভোল্টেজের সাথে গুণ দিতে হবে, দিলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ওয়াটটি বের করতে পারবো। তাহলে এম্পিয়ার গুণ ভোল্টেজ, তাহলে ভোল্টেজ আছে 220 ভোল্টেজ, 220 ভোল্টেজ, এই ভোল্টেজ। তাহলে আমাদের এই টোটাল এটা আমরা গুণ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এম্পিয়ার গুণ ভোল্টেজ আমরা দিয়ে নিয়েছি। তাহলে এটা আমাদের গুণন করলে 3520 হবে। 3520, এটা হচ্ছে আমরা ওয়াট পেয়েছি। আমরা একটি ব্রেকার থেকে কত ওয়াট আমরা ব্যবহার করতে পারবো সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখিয়েছি। আসলে এম্পিয়ার লেখা থাকে, এম্পিয়ার থেকে ওয়াটে কিভাবে
তো দেখতে পাচ্ছেন যে আমরা এম্পিয়ার থেকে ওয়ার্ডে কিভাবে রূপান্তরিত করলাম। তো এম্পিয়ার থেকে ওয়ার্ডে রূপান্তরিত করতে হলে আগে এম্পিয়ার কে ভোল্টেজ দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কিন্তু আমাদের যে ব্রেকারটা আমরা ব্যবহার করব সেই ব্রেকারের কিন্তু ওয়াট এখানে চলে আসবে। তাহলে এখন আমাদের ওয়াট চলে আসছে, যে কত ওয়াট এই ব্রেকারটিতে আছে। ভোল্ট দ্বারা এম্পিয়ারের সাথে গুণ করলে আমাদের যে ব্যবহার করব যে ওয়াটটা, সেই ওয়াটটা মূলত কিন্তু চলে আসছে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।